নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের সম্বন্ধে জানতে পাচ্ছেন। তার কারণ আমাদের জীবনে তো নানান সমস্যা সর্বক্ষণ ঘিরে থাকে। সেই সমস্যা থেকে আমরা কিভাবে বাঁচবো, কিভাবে মুক্তি পাবো, কি সেই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবো, একজন সঠিক মানুষের গাইডলাইন্স বা তার অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে মনে হয় আমরা অনেক কিছু জানতে পারি জীবন সম্বন্ধে। তখন জীবনটা আমাদের তো নানান ঘাত প্রতিঘাতের মধ্যে চলতে হয়, নানান ভয়, নানান কি বলবো দুঃখ বেদনা, নানান মানুষের কুপরামর্শ সুপরামর্শ সব কিছু নিয়েই কিন্তু আমাদের চলতে হয়। তা সেখানে আমরা কিভাবে একটা সুন্দর জায়গায় পৌঁছাবো, কিভাবে একজন সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে আমরা কিভাবে জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করব, এটাই কিন্তু আমাদের চাওয়া পাওয়া। নিশ্চয়ই সেই চাওয়া পাওয়াকে পূরণ করার জন্যই এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। যেই মানুষটি আমাদের সঙ্গে থাকেন খুব আন্তরিকভাবে বন্ধুর মতন মানুষের সঙ্গে, তার কি বলবো তার ব্যবহার, তার ভালোবাসা, তার একটা সুন্দরভাবে পথ চালানোর যে একটা সঠিক পরামর্শ, সব কিছু মিলেমিশে তিনি কিন্তু এক অনবদ্য জায়গায় পৌঁছে গেছেন এবং মানুষের মনের মণিকুঠায় পৌঁছে গেছেন। তখন এই জায়গাটাও কিন্তু খুব তৈরি করার একটা জায়গা, যে আন্তরিকতা ভালোবাসার জায়গা, সেই জায়গাটা নিয়েই মনে হয় তিনি এত বছর মানুষের পাশে রয়েছেন এবং মানুষ কিন্তু ভীষণভাবে উপকৃত হয়েছে তার কথা, তার পরামর্শ এবং প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন পিয়ালি মুখার্জি। ঠিকই ধরেছেন, সেই ব্যক্তিত্বময়ী নারী আমাদের সঙ্গে রয়েছেন, যিনি কিন্তু বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং তন্ত্র বিশেষজ্ঞা, এবং তার সঙ্গে স্বর্ণপদকে তো ভূষিত, অবশ্যই সম্মানিত তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে দিদি উপস্থিত রয়েছেন পিয়ালি মুখার্জি। দিদি, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং ঈশ্বরকে স্মরণ মনন করুন। সময়টা সবারই একটু খুব খারাপ যাচ্ছে নিশ্চয়ই, মানে যতজনের সঙ্গে কথা হয় প্রত্যেকদিন প্রত্যেকেই বলে কিছু না কিছু ভাবে সময়টা খারাপ যাচ্ছে। একদমই তাই। রবির বছর প্রত্যেকেই আশা করেছিলেন, রবির বছর নিশ্চয়ই 1 জানুয়ারি মাস থেকেই আমাদের খুব শুভ হবে, খুব ভালো হবে। যেহেতু সেই শুভত্বটা এখনো আমরা পাইনি, সেই কারণে সবসময় আমাদের মধ্যে একটা ভয় যে তাহলে কি রবির বছরে আমাদের কিছুই ভালো হবে না। একদমই আসলে সময়টা সত্যিই খুব খারাপ। কুম্ভ রাশিতে একত্রিত হয়েছে অনেকগুলো গ্রহ, একসাথে 5টা গ্রহ, তার মধ্যে যেহেতু শনির ঘর, তো অর্থাৎ বেশ কতগুলো পাপ গ্রহ একসাথে হওয়ায় সময়টা কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা থাকবে এই সময়টা। আর মেইনলি যেটা হবে সেটা হচ্ছে যে 23শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে, এটা 13ই মার্চ অব্দি অত্যন্ত সাবধানে থাকা। তবে অনেকেই প্রচুর ভয় দেখাচ্ছেন, আমার কাছে অনেকেই জানতে চান, ভীষণ ভয়। মানে এবার ধরো যারা অফিসে যাচ্ছে, যারা স্কুল কলেজে যাচ্ছে, তাদের তো বেরোতেই হবে। এবার অনেকে আমি দেখছি, মানে অনেকে বলছে যে ইউটিউবে বা ফেসবুকে অনেক জ্যোতিষী বলছেন বাচ্চাদের বাড়ি থেকে বের করবেন না, সন্ধ্যের পরে বেরোতে দেবেন না, রাস্তাঘাটে এই দিন বেরোলে বিমান দুর্ঘটনা হবে, ওই দিন বেরোলে ট্রেন দুর্ঘটনা হবে। ভয় ব্যাপারটা না বেসিক্যালি হচ্ছে একটা নেগেটিভ শক্তি। ভয়টা হচ্ছে আমাদের নেগেটিভিটি। এবার আমি যেমনি নেগেটিভিটিটা নিচ্ছি ভয় হিসেবে, সেটা যদি আরো 10 জনের কাছে বলি ভয়টা, তাহলে সেই নেগেটিভিটিটা কিন্তু ছড়িয়ে যায়। সুতরাং আমাদের তো হাত পা চালাতেই হবে। কপালে যদি খারাপ হওয়ার থাকে, আপনি সতর্ক করলেও আমার সেই জায়গাটা আটকাবে না। আমি ট্রেনে যাব না, আমার যদি কপালে মৃত্যু যোগ থাকে, অ্যাক্সিডেন্টের যোগ থাকে, আমার ঘরে বসে হবে। আমি ঘরে বসে বাথরুম যেতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গেলাম, আমার যদি হাড় ভাঙার হয় আমার ঘরে বসে হবে, তার জন্য আমার ট্রেনে যেতে হবে না। আর আমার যদি কপালে লেখা থাকে যে আমি সেই দিন বেঁচে যাব, তাহলে আমি প্লেন দুর্ঘটনা থেকে, ওই যে প্লেন দুর্ঘটনা যে একজনও সে বেঁচে ছিল, একদম যদি কপালে লেখা থাকে, তাহলে কেউ আমাকে মারতে পারবে না। সুতরাং আমি যদি এখন ভয় নিয়ে ঘরের মধ্যে বসে থাকি, আমার ছেলেকে সবসময় ভয় পাই, বাইরে বেরিয়েছে, সবসময় টেনশন করি, তাহলে আমি মরবার আগেই মরে যাব টেনশনে। তো ভয় জিনিসটা ভীষণ বাজে জিনিস। ভয় পাওয়ার কিছু নেই। ঈশ্বরকে ধরে যদি আমি এগোই না, ঈশ্বর নিশ্চয়ই আমাকে রক্ষা করবে। মানে যে কোনো অশুভ শক্তিকে তিনি বিনাশ করতে পারেন, এটাই আমাদের বিশ্বাস ঈশ্বরের প্রতি। কোনো কিছু না, আমার তাবিজ কবচ স্টোন কোনো কিছু না। আমি যদি তাকে স্মরণ করি না, রাখে হরি মারে কে, একদম বাহ, তিনি যদি রাখেন তাহলে আমার কোনো কিছু খারাপ করতে পারবে না। একদম খুব সুন্দর কথা বলেন দিদি, সত্যি আপ্লুত হয়ে আপনারাও শুনেন অনুষ্ঠানটি। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে?
আমি সবিতা বিশ্বাস বলছি। বলুন। সবিতা দি কোথা থেকে ফোন করছেন? নিউ টাউন থেকে। বলুন কার বিষয়ে জানবেন? এই ছেলের সম্বন্ধে। বলুন ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। শুভজিৎ বিশ্বাস, 20/1/1999। 20/1/1999। 99 না 99? হ্যাঁ। টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল 7টা 3। সকাল 7টা 3। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। কি জানবেন ছেলের বিষয়ে? ছেলের ক্যারিয়ারটা ঠিকঠাক হচ্ছে না, রোজগারটা ঠিকঠাক নেই। কি করছে ছেলে এখন? চাকরির চেষ্টা করছে? চাকরি করছে কিন্তু ঠিকঠাক মায়না পাচ্ছে না। ও আচ্ছা স্যালারি কম। আচ্ছা, মানে কাজের জায়গাটা খুব একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছে না কাজের জায়গায়, তাই তো? হ্যাঁ। বুঝতে পেরেছি। আর ও কি ভালো জায়গায় কোনো কাজের খোঁজ আসবে? ঠিক আছে, আমি সবকিছু দেখে বলে নিচ্ছি। দেবেন দিদি, হ্যাঁ, সব দেখে বলবেন। নিচ্ছি। এমনি কাজের জায়গাটা খুব খারাপ নয়, হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে যে যিনি কর্মের কারক, আমাদের যিনি কর্মের কারক তিনি হচ্ছেন গ্রহরাজ শনি। শনি ওর নিম্নস্থ হয়ে রয়েছে, তার ফলে ওর সারা জীবনই কি, যতই পরিশ্রম করুক না কেন, যতই চেষ্টা করুক না কেন, জব স্যাটিসফ্যাকশন কোনোদিনই আসবে না। ও যতটা আশা করছে ততটা সেই আশানুরূপ ফল কিন্তু ও কোনোদিনই পাবে না, শনি যেহেতু ওর নিম্নস্থ হয়ে রয়েছে। 2 নম্বর জিনিস হচ্ছে ওর 4th হাউসে মঙ্গলের ঘর, এটা কিন্তু একটা নিম্ন মঙ্গল দোষ দিচ্ছে, তার ফলে মঙ্গল বাধা দেয়। মঙ্গল আমাদের কি করে, স্মুথলি কিছু দেয় না। অনেক লড়াই করার পর 10টা জায়গায় ইন্টারভিউ দেওয়ার পর একটা জায়গায় হলো, সেটাও আমার খুব যে ভালো হলো তা নয়। শনি মঙ্গল যোগটা কিন্তু ওর পক্ষে ক্ষতিকারক, কারণ সেটা ওর 4th হাউসে বসে আছে। 4th হাউসটা কিন্তু অশুভ, ঠিক আছে? মানে 4th হাউস আমাদের জাগতিক সুখ দেয়, বাড়ি গাড়ি বাস্তু এগুলো সব প্রতিষ্ঠা, এগুলো সব 4th হাউস দেয়। 4th হাউসটা অশুভ। আরেকটা জিনিস যেটা, সেটা কিন্তু ওর একটা রবি আর শুক্র আর কেতু এই কম্বিনেশনটা রয়েছে লগ্নে। এই রবি শুক্র যোগটা, এদের ডিগ্রি অনুযায়ী ওর কিন্তু একটা দারিদ্র যোগ রয়েছে। অর্থাৎ ও চেষ্টা করলেও খুব যে একটা বিশাল অর্থনৈতিক উন্নতি ওর হবে তা কিন্তু নয়। আমি বলবো খুব কষ্ট করে হলেও শনি মঙ্গল আর রবি এই তিনটের প্রতিকার করে এগুক, নিশ্চয়ই ভালো হবে। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। আরো অনেক কিছু বিশদে জানতে হলে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করে চেম্বারে আসতে হবে। এবার কি হয়, শুনে মনটা হয়তো ওনার খারাপ হয়ে গেল যে এরকম এরকম ব্যাপার, তাহলে আমার ছেলেটা কোনোদিন ভালো হবে না। তো এটা হচ্ছে আমার রোগ। এবার আমার জ্বর হয়েছে, এবার ডাক্তার বললো ওর জ্বর হয়েছে, ওর পেটে কোনো সমস্যা আছে, তার থেকে জ্বর আসছে। এবার আমি সেটা শুনে যদি আমি মন খারাপ করে ঘরে বসে থাকি, তাহলে কি ওর এই জ্বরটা সারবে? সারবে না। তাহলে আমাকে কি করতে হবে? ওষুধ খেতে হবে। ওষুধ খেয়ে ওর জ্বরটা কমিয়ে ওকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেইটা কিন্তু প্রধান কর্তব্য। শুনে নিয়ে থেমে গেলে হবে না, প্রতিকারটা করুন, দেখবেন ছেলের জীবনই পাল্টে যাবে। একদম। যেখানে বলছে যে চাকরি স্যাটিসফ্যাকশন নেই, সন্তুষ্ট, আত্মতুষ্টি, যেটা হলো আমি যেখানে চাকরি করছি সেই জায়গাটা আমার কতটা সন্তুষ্ট জায়গা তৈরি করেছে, আর ওই এই জব স্যাটিসফ্যাকশন যেটাকে বলে। আর ওই যে বললাম সবকিছু এত ঘেটে রয়েছে, কারণ রবিটাও আমাদের মানে প্রতিষ্ঠা দেয়, শনিটা কর্মের জায়গাটা স্ট্রং করে, মঙ্গল বাধা দেয়। তিনটেই যদি একটু ঠিক না করে, তাহলে করবে না তা নয়, চাকরি পাবে, কিন্তু সেই অনুযায়ী ডেভেলপমেন্টটা হবে না, সেই মানসিক ব্যাপারটা, স্যাটিসফ্যাকশনটা আসবে না। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি নিজের সম্পর্কে জানতে চাই। বলুন, কোথা থেকে? শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়িতে, অনেক দূরের বন্ধু। বলুন কার সম্বন্ধে? আমি আমার নিজের বলুন সম্পর্কে। তাহলে আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 19 সেপ্টেম্বর 2000 সকাল 10:10টা। 19 সেপ্টেম্বর 2000 সকাল 10:10টা। সকাল 10:15। জন্মস্থান? শিলিগুড়ি। শিলিগুড়ি। আচ্ছা, কি বিষয় জানবে? নামটা বললে না, নামটা বলতে হবে। নবনীতা পাল, ক্যারিয়ার সম্পর্কে। নবনীতা। আচ্ছা আচ্ছা, নবনীতা। নবনীতা, কেমন লাগছে অনুষ্ঠান? দিদির অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ, আমার মা সবসময় দেখে, আমিও দেখি। আচ্ছা, ভালো লাগে। ভালো লাগে। বেশ, বাহ, ভালো লাগলেই ভালো। তোমার কেরিয়ারের জায়গাটা তুমি জানতে চাও, তাই তো? তুমি কি চাকরির চেষ্টা করছো? চাকরির চেষ্টা করছো? না, এখনো চাকরির পরীক্ষা এখন বর্তমানে আমি বিএড করছি এখন বর্তমানে। বেশ। পড়াশোনা সম্পর্কে, ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। বেশ ঠিক আছে। এমনি না খুব খারাপ কিছু নেই। তোমার রাহু কেতু তুঙ্গস্থ, চন্দ্র তুঙ্গস্থ, ঠিক আছে? বৃহস্পতিও খুব শুভ। এবার সমস্যাটা হচ্ছে একটা জায়গায়, যেটা হচ্ছে লগ্নের ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর, সেক্ষেত্রে একটা নিম্ন মঙ্গল দোষ। আরেকটা জিনিস হচ্ছে তোমার শুক্র নিম্নস্থ।
শুক্র নিম্নস্থ হওয়ার কারণে রবি বুধ একটা বুধাদিত্য যোগ রয়েছে, কিন্তু শুক্র কিন্তু সেই বুধাদিত্য যোগটাকে মানে বাধা দিচ্ছে। যতটা শুভ ফলও দিতে পারতো শুক্র কিন্তু সেটা দিতে দিচ্ছে না। তুমি শুধু একটা কাজ করো, শুধু একটু শুক্রের প্রতিকার করো, আর একটু ওই মঙ্গলটা খুব মানে মানে খুব বড় রকমের প্রতিকার না করলেও চলবে, ছোটখাটো প্রতিকারেই হবে। তুমি একটু শুক্র আর মঙ্গলের প্রতিকার করে নিয়ে এগো আর বাইরে চেষ্টা করো, ঠিক আছে? চাকরির জন্য যখন চেষ্টা করবে তখন বাইরে চেষ্টা করবে, সে রাজ্যের বাইরে হোক দেশের বাইরে হোক, সেখানে তোমার প্রতিষ্ঠা অনেক বেশি, ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে, এগুলো আমার মনে হয় মেনটেন করে চলো দিদির কথা। তার কারণ তিনি একবার যখন মুখ থেকে এই কথাগুলো বলেছেন, তোমার জন্ম তারিখ সময় দিয়ে বললো যখন, তখন মনে হয় সেটাকে কাজে লাগানোটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এগুলো নেগলেক্ট করি যে ঠিক আছে আমরা শুনে নিই, শুনে নেওয়ার পরে সেই কার্যটা করাটা কিন্তু আরও ইম্পর্টেন্ট। তার কারণ আমরা যেদিন থেকে প্রতিকারটা নেওয়া হয় দিদি, তাই তো সেদিন থেকেই তো আমাদের জীবনের পথ চলাটাও শুরু একদম। হয়। যে ব্যাপারটা হচ্ছে যে কাল বৃষ্টি হবে সেটা আমি জানি, ও তো জানে না। এবার আমার ডিউটি কি তোমাকে বলা যে তুমি কালকে যখন বেরোবে একটা ছাতা নিয়ে বেরিয়ে, প্রোটেকশনটা যেটাকে বলে, এইটা হচ্ছে গাইডেন্স। এবার তুমি যদি গাইডেন্সটা ফলো না করো তাহলে তোমাকে ভিজতেই হবে, আর ফলো করলে তুমি হয়তো কিছুটা রিলিফ পাবে, এইটাই হলো ব্যাপার। একদম দিদি, আমরা ফোনটা নিয়ে নিই, তারপর আলোচনায় ফিরছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? নিজের বিষয়ে জানবো। বলুন। বালুরঘাট থেকে বলছি। বালুরঘাট থেকে বলুন, জন্ম তারিখ সময় নামটা বলুন। 18/8/2003। 18/8/2003, তাই তো? টাইমিংটা বলুন, জন্ম সময়। জন্ম সময় হচ্ছে 11টা 15 সকাল। সকাল 11টা 15। জন্মস্থান কোথায়? মালদাতে। মালদহে। নামটা বলতে হবে। মেঘা। মেঘা, আচ্ছা মেঘা। আচ্ছা মেঘা, কি বিষয়ে জানবেন? নিজের বিষয়, ক্যারিয়ার সম্বন্ধে। ক্যারিয়ার, চাকরি পাবো কিনা। আচ্ছা আচ্ছা, বাহ, সবাই কনসাস চাকরির বিষয়। মেয়েরা আজকাল কোনো দিক থেকে পিছিয়ে নেই, সবসময় তারা চাকরির বিষয় খুব কনসাস। আর এটা হওয়া উচিত, ভালো লাগছে এটা শুনে, হওয়া উচিত। কারণ মেয়েদের না নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ দরকার, ভীষণ দরকার, একদম। আচ্ছা, যে জিনিসটা তোমাকে বলার সেটা হচ্ছে তোমার যেটা কর্মস্থানটা শুভ, কিন্তু ইনকামের যেটা জায়গা সেটা একটা বুধাদিত্য যোগ রয়েছে, বৃহস্পতি শুক্র দুটো থাকলেও শুক্র আর বৃহস্পতি কিন্তু দগ্ধ হয়ে রয়েছে, বুঝতে পেরেছো? এইবার তোমার রবি সক্ষেত্রী হওয়ার ফলে রবি বুধ তোমাকে যতটা শুভ ফল দিতে পারতো, শুক্র আর বৃহস্পতি বাধা দেবে, ঠিক আছে? একাদশ স্থানে বৃহস্পতি কিন্তু সব থেকে বেশি অত্যন্ত শুভ ফল দেয়, কিন্তু সেই বৃহস্পতি দগ্ধ হয়ে থাকার ফলে শুভ ফল পাচ্ছ না। তুমি অবশ্যই শুক্র আর বৃহস্পতির একটু প্রতিকার করে এগো, দেখো খুব খারাপ হওয়ার মতো নয়, কারণ তোমার রবিটা খুব স্ট্রং। তো সরকারি চাকরির চেষ্টা করছো? হ্যাঁ হ্যাঁ। তুমি সরকারি চাকরির চেষ্টা করো, একটু বৃহস্পতি শুক্র প্রতিকার করে এগো, তোমার সরকারি চাকরির যোগ রয়েছে, ঠিক আছে? ধন্যবাদ। আমি বলে দিচ্ছি দিদিকে আপনারা কোথায় পাচ্ছেন, এবং তার কারণ ফোন নাম্বারটাও রয়েছে টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে বুকিং করে চেম্বারে আসতে হবে। চেম্বারগুলো বলে দিচ্ছি, মীরাকুঞ্জতে দিদিকে পাচ্ছেন, পানিহাটি যেটা অবস্থিত। এছাড়া খড়দার মাতারা জ্যোতিষ কার্যালয় বন্ধুরা পাচ্ছেন দিদিকে। এছাড়া শোভাবাজারে পাচ্ছেন, ভাগ্যলোকে পেয়ে যাচ্ছেন, খুব এটি একটু বিখ্যাত জায়গা ভাগ্যলোক শোভাবাজারে। এছাড়া ব্যারাকপুরের সৌভাগ্যদ্বারে, এটাও খুব পরিচিত জনপ্রিয় এই চেম্বারটি, ব্যারাকপুরে আপনারা পেয়ে যাচ্ছেন দিদিকে। হাওড়ার কদমতলাতেও বন্ধুরা পাচ্ছেন। এছাড়া অনলাইনে তো প্রেডিকশনটা তো রয়েছে, এটা আপনারা জানেন। তার কারণ যারা আসতে পারছে না, দূরের বন্ধু কাছের বন্ধু সব বন্ধুদের জন্য অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাটা রয়েছে। ঘরে বসে কিন্তু ভিডিও কলিং এর মাধ্যমে আপনারা কিন্তু নিজের সম্বন্ধে জেনে যাচ্ছেন, একেবারে বিশ্লেষণ করে তিনি অনেকটা টাইম দিয়ে এই কার্যটি করেন, এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেটাও কিন্তু আপনার বাড়িতে অবশ্যই বাই পোস্টে পৌঁছে যাচ্ছে। সব রকম ব্যবস্থা তিনি রেখেছেন। শুধুমাত্র আপনারা ফোন নাম্বারটা আপনাদের নোট ডাউন করতে হবে, কালেক্ট করতে হবে। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে দুটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, 8777358412 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9007992440। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। প্লিজ আপনারা বুকিং করে অবশ্যই কিন্তু আপনাদের আসতে হবে, আর অনলাইনের ব্যবস্থাটা তো রয়েছেই। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার। চাকদা থেকে বলছিলাম। চাকদা হতে কার বিষয়ে জানবেন? আমার সম্বন্ধে। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম হচ্ছে জয় বিশ্বাস। আমার ডেট অফ বার্থ হচ্ছে 20/1/1994। 94। টাইমিংটা বলুন, জন্ম সময়।
টাইমটা হচ্ছে রাত্রি 2:30। রাত্রি 2টো 20 তারিখ রাত্রি 2টো না 19 তারিখ রাত্রি 2টো? 19 তারিখ রাত্রি 2। তার মানে 20। আচ্ছা, 2টো কত? 2:30। মিনিট। আচ্ছা 2:30। কোথায় জন্মস্থানটা বলুন। জন্মস্থান চাকদায়। চাকদায়। কি জানবেন, কি বিষয় জানবেন? আমার প্রশ্ন হচ্ছে, আমি দুটো ব্যবসা স্টার্ট করতে চাইছি, একটা হচ্ছে দুধের ব্যবসা, একটা হচ্ছে মাংসের ব্যবসা। কোনটা করলে ভালো হবে? বেশ, মানে দুটোর মধ্যে একটা করতে চাইছেন না দুটোই করতে চাইছেন? দুটোর মধ্যে কোনটা ভালো হয় বা দুটো করলে কোনটা সুবিধা হয় সেটাই। বুঝতে পেরেছি। দুধের ব্যবসা আর মাংসের ব্যবসা। আপনার ক্ষেত্রে কিন্তু দুধের ব্যবসাটাই বেটার হবে। আচ্ছা, ঠিক আছে, দুধের ব্যবসাটাই বেটার হবে। তবে আরেকটা জিনিস, ব্যবসার জায়গাটাকে কিন্তু আপনার একটু স্ট্রং করে এগোতে হবে। আপনার ব্যবসার জায়গায় কিন্তু কেতু রয়েছে। আচ্ছা, কেতু কিন্তু স্টেবিলিটি দেয় না। আচ্ছা, ঠিক আছে, তার মানে আপনি করছেন, কিছুদিন খুব ভালো গেল, তারপর হয়তো সেই জায়গাটা আবার কমে গেল, আবার একটু মানে স্মুথলি, মানে অনেক দিন ধরে তো আপনার খুব ভালো ফল সেরকম কিন্তু কেতু দেয় না। কেতু আমাদের মাঝে মাঝে বিগড়ে দেয়। তো তার ফলে ব্যবসার জায়গাটাকে মেরামত করে নিয়ে তারপর আপনি দুধের ব্যবসা শুরু করুন। খুব খারাপ হওয়ার মতো কিছু নেই, বৃহস্পতি শুভ। ঠিক আছে, বলছেন ম্যাডাম, এই যে মাংসের ব্যবসাটা, এটা কোন গ্রহের ব্যবসা? হ্যাঁ, এটা কোন গ্রহের? ব্যবসা গ্রহ দিয়ে হয় না, ব্যবসা নক্ষত্র দিয়ে হয়। আচ্ছা, ঠিক আছে, আপনার দুধের ব্যবসাটা বেটার, কারণ আপনার পানীয় সংক্রান্ত জিনিসটা আপনার পক্ষে সুটেবল। সেটা দুধের ব্যবসা করুন, মদের ব্যবসা করুন, কি আপনি জলের ব্যবসা করুন, সেটা আপনার পক্ষে অনেক বেশি সুটেবল। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, ডিটেলস জানাটাও একটু দরকার। হ্যাঁ, কারণ আসলে, এইগুলো হয়তো জানার হ্যাঁ, বিষয়, উনি হয়তো সেটা কোনটাতে দেখছে- সাকসেস পাবে, কোন ডেভেলপমেন্ট পাবে, একদম, আর এটা উনি একটা হয়তো ব্যাপার জানতে থাকে। চাইছেন কোন হ্যাঁ। গ্রহ দিয়ে এই যে ব্যবসা কর্মক্ষেত্র কোন দিকে গেলে আমাদের শুভ হবে, এগুলো কিন্তু বেসিক্যালি আমাদের নক্ষত্র আচ্ছা। নক্ষত্র দেখে বিচার করাটা বেটার। ছোটবেলা থেকে যদি নক্ষত্র দেখে বিচার করা যায় যে কোন নক্ষত্র আমাদের কোন ব্যবসা বা কোন চাকরির ক্ষেত্রটা দেয়, তাহলে না ছোটবেলা থেকেই ওই পথে এগোনোটা একদম সাকসেসফুল হয় ভবিষ্যতে তারা। এবার আমার নক্ষত্র অনুযায়ী দেখা গেল, মানে অনেকের যেমন আছে যে মঙ্গল খুব খারাপ, কিন্তু তাও দেখবেন সে হয়তো পুলিশে কাজ করছে কি নেভিতে কাজ করছে, তো অনেকে বলে মঙ্গল খারাপ হওয়া সত্ত্বেও এটা হলো কি করে? হ্যাঁ। এটা নক্ষত্র দেখে বিচার হয়, এটা গ্রহ দেখে বিচার হয় না। আচ্ছা। নক্ষত্র অনুযায়ী মঙ্গল হয়তো শুভ, সেই কারণে সে পুলিশে চাকরি পেয়েছে। তার রিফ্লেকশনটা ওখানে গিয়ে একদম, পড়ছে, একদম। প্রভাবটা নক্ষত্র অনুযায়ী ব্যাপারটা হয়। একদম। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলুন। বলুন। আমি বিকান দে বিতান দে, কোথা থেকে বলছেন? মশাট থেকে। কোথা থেকে? মশাট মশাট, সেটা কোথায়? সেটা কোন ডিস্ট্রিক্ট, কোন জায়গায়? চন্ডিতলা চন্ডীতলা। ডানকুনি। ডানকুনি, আচ্ছা ঠিক আছে। আসলে অনেক কিছু হ্যাঁ। স্টেশন আছে যেগুলো আমাদের জানি। অবগত নই আমরা সে একদম। বিষয়ে। বলুন, আচ্ছা, date of birth বলুন, বলুন। কার বিষয়ে? হ্যাঁ, কার বিষয়ে জানবেন? ছেলে সঙ্গে ছেলের। আচ্ছা, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। বিকান দে, ডানকুনি, জন্মস্থান ডানকুনি, হয়েছে। আর সময় 11:37। এবার সালটা বলুন, মাসটা বলুন। 11:37 কি রাত? 2014 11:37 কি রাত না দিন? দিনের বেলা। আচ্ছা, আর জন্ম তারিখ? 13/10/2014। 13/10/2014। ছোট, বেশি বড় নয়। বাচ্চা ছেলে। বাচ্চা ছেলে। আচ্ছা, কি জানবেন ছেলের সম্বন্ধে? ছেলের সমস্ত অনেক কিছুই জানবার আছে, লেখাপড়া হচ্ছে না। হ্যাঁ, মেইনলি এখন লেখাপড়াটাই, আর বেশি লেখাপড়া, ভবিষ্যৎটা আর ভাববেন কিছু না। নয়। আগে এই মুহূর্তে ওই আগে ওর লেখাপড়াটাই পড়াশোনা। দেখতে হবে। হ্যাঁ, লেখাপড়াটা হচ্ছে না। হ্যাঁ, টিভির সাউন্ডটাকে না মিউট করে দিন, জিরো করে দিন, ভীষণ ফিডব্যাক হচ্ছে দিদি। হ্যাঁ, আমি বাইরে আছি। বাইরে কথা, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা। ছেলের বিষয়ে ঠিক আছে, জানছেন, হ্যাঁ, দেখছি। পড়াশোনা। কাউকে কি দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ এখনো নিয়েছেন? না, নেওয়া হয়নি, সেই জন্যই জানতে। আর কেমন লাগছে অনুষ্ঠান? খুব সুন্দর লাগে। আমি তো সুন্দর। করতে পারি না, লাইন লাগলে। আচ্ছা, আচ্ছা, এই বাহ। লাইনে পাই না, আজকে পেয়েছি। বাহ। বলুন, আপনি ছেলে নিয়ে খুব খুব কষ্টে ভালো আছি। লাগলো শুনে, খুব ভালো লাগলো। ছেলের কিন্তু ছক কিছু জায়গা ভীষণ ভালো। 3টে তুঙ্গস্থ গ্রহ, চন্দ্র, বৃহস্পতি, শনি, 3টে তুঙ্গস্থ গ্রহ। বৃহস্পতি যার তুঙ্গস্থ তার কিন্তু ভবিষ্যতে চিন্তার নেই, কিন্তু এখন সমস্যা হচ্ছে ওর পড়াশোনার জায়গাটা খুব খারাপ।
মানে একেবারে টেনে 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 তুলে পরে আবার ও ইমপ্রুভ হবে, কিন্তু এই পড়াশোনার জায়গাটা এই মুহূর্তে শুভ নয়। বুধ অস্তমিত হয়ে রয়েছে, তার সাথে সাথে রাহু শুক্র একটা বাজে যোগ রয়েছে, নেশার যোগ রয়েছে, ঠিক আছে? এখন নেশা করে কিনা আমি জানি না, 11 বছর বয়স, ভবিষ্যতে কিন্তু নেশা করবে, ঠিক আছে? নেশা করবে, অনেকগুলো প্রেমও করবে। আপনি মানে এই জায়গাটা আটকাতে হবে, না হলে কিন্তু ভুল পথে চালিত হওয়া। তারপর ফোন নাম্বার, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, এক্ষুনি ফোন নাম্বার লিখুন, অনেকগুলো সমস্যা রয়েছে ছেলে। শুক্র আর রাহু আর 11 বছর বয়স। আপনি মানে ইমিডিয়েট কিন্তু রাহু শুক্র প্রতিকার করুন, না হলে কিন্তু ভুল পথে চলে যাবে, ঠিক আছে? এই মানে একদম এর মধ্যেই কি একদম এই 2-3 বছরের মধ্যেই ও যদি এই প্রেম নেশা এসবের মধ্যে ডুবে যায়, তাহলে কিন্তু ওর প্রতিষ্ঠিত হতে আরো অনেক বছর, একই বৃহস্পতি অনেক দেরিতে দেয়। তারপর যদি ওর মানে এই জায়গাগুলো ঠিক না হয়, তাহলে কিন্তু পড়াশোনার জায়গাটা একদমই ভালো নয়, ঠিক আছে? আপনি ইমিডিয়েট ওর রাহু শুক্র বুধের প্রতিকার করুন, তারপর দেখবেন বৃহস্পতি আর শনি ওকে ঢেলে দেবে, কিন্তু এই জায়গাগুলো ঠিক করতে হবে। আপনি ফোন নাম্বারটা লিখেছেন? বুকিং নাম্বার দেখুন, টিভি স্ক্রিনে রয়েছে, যেটা 8777358412 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9007992440, ঠিক আছে? একদম একদম আপনি চলে আসুন, টানকুনিতে থাকেন যখন, আপনি ঠিক একটা প্রপার জায়গায় আসুন, যেখানে দিদি বলে দেবেন এখানটায় আসলে আপনার সুবিধা হবে। একদম সময় নষ্ট করবেন না, ছেলের কিন্তু খুব ভবিষ্যতে অনেক সমস্যা রয়েছে, অনেক অনেক। উনি বুঝেছেন, কারণ মা হয়ে ছেলে এই বয়স থেকেই পথে চলে যাচ্ছে, সেটা পড়াশোনায় মন নেই, বারবার উনি বলছে তো পড়াশোনায় মন নেই, বা অন্যদিকে চলে যাবে, নেশার দিকে চলে যাবে, প্রেমের দিকে চলে যাবে, যেটা ড্যামেজ করে দেয়, একটা ক্যারিয়ার শেষ করে দেয় পড়াশোনা ক্ষেত্রে, সে ছেলে হোক মেয়ে হোক যার ক্ষেত্রেই হোক, পুরো ড্যামেজ করে দেবে। সেই জায়গাটা যেন না তৈরি হয়। দিদি আছেন, কোনো চিন্তা নেই। আবার বলে দিচ্ছি কি কি নাম্বার, 2টি নাম্বার বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, 8777358412 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9007992440, এই 2টি নাম্বার বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। আপনারা ফোন করতে থাকুন, অনলাইনে বুকিং করুন, চলে আসুন। বারবার করে একটা কথাই বলা, চেম্বারগুলো বলে দিচ্ছি, মীরাকুঞ্জতে পাচ্ছেন, যেটা পানিহাটে অবস্থিত, এছাড়া খড়দার মা তারা জ্যোতিষ কার্যালয়ে পেয়ে যাচ্ছেন, খড়দাতে অবস্থিত এটা। আরেকটি জায়গা হলো শোভাবাজার ভাগ্যলোকে পেয়ে যাচ্ছেন, আরেকটি জায়গা হলো ব্যারাকপুর সৌভাগ্যদ্বারে পাচ্ছেন, হাওড়াতে পাচ্ছেন, কদমতলাতে, অনেক জায়গায় তিনি রয়েছেন। কিন্তু অনলাইনের ব্যবস্থাও তিনি রেখেছেন, যারা দূরের দূরের বন্ধুরা আসতে পারছেন না, স্বাভাবিক, এটা অনেকেই আসতে পারেন না, তাদের কিন্তু ভিডিও কলিং এর মাধ্যমে অনলাইনে প্রেডিকশন করে দিচ্ছেন, বিচার করে দিচ্ছেন। যদি মনে করেন প্রতিকার দিতে হবে, একদম আপনারা কিন্তু বাই পোস্টে আপনাদের বাড়িতেও পৌঁছে যাচ্ছে, সব রকম সুবিধা রয়েছে। দিদি আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, এই যে ভয় দেখানো, এই যে মানুষের মধ্যে একটা ভয় ভীতি তৈরি করা, বা আমরা বেশি সময় নেই তো, আমি আর ফোন নেব না আজকে, এখন আমরা ফোন নিচ্ছি না, আপনারা ফোনে যোগাযোগ করতে থাকুন, না আপনারা পার্সোনালি ফোন করুন, কারণ আমি কিছু বলতে চাই, আমাদের 2 মিনিট টাইম রয়েছে। যেটা বলার সেটা হচ্ছে এই 13ই মার্চ অবধি অত্যন্ত সাবধানে থাকা, বিশেষ করে জব করা। আপনারা ঈশ্বরকে স্মরণ মনন করে, যে বারবার বলছি রাখে হরি মারে কে, যদি কোনো মানে গোচরকালীন খুব বেশি আমাদের হয়তো 25% খারাপ দিতে পারে গোচরকালীন গ্রহ, তো সেই কারণে যে ওই 25% কেও যদি আটকাতে হয়, আমরা বারবার জব করব, ঈশ্বরকে স্মরণ মনন করব, পূজা পাঠ রোজ করব, আর একটা করে সর্ষের তেলের প্রদীপ রোজ সন্ধ্যাবেলায় ঈশ্বরের উদ্দেশ্যে জ্বালান। সেটা তুলসী তলাতেও জ্বালাতে পারেন, ঘরের মানে ঠাকুর ঘরেও জ্বালাতে পারেন, মন্দিরেও জ্বালাতে পারেন, কোনো অসুবিধা নেই। তার সাথে সাথে কিন্তু চন্দ্রগ্রহণ পড়ছে দোলের দিন, চন্দ্রগ্রহণ কিন্তু অত্যন্ত সাবধানে 6:30 না 6:47 অবধি থাকছে। চন্দ্রগ্রহণ ছেড়ে গেলে তারপর কিন্তু দান করুন, সাদা জিনিসের দান করবেন। চন্দ্রগ্রহণের সময় যারা মানে দীক্ষিত তারা ইষ্টমন্ত্র জপ করবেন যতক্ষণ পারেন, যারা দীক্ষিত নন তারা কিন্তু নম চন্দ্রায় নম এই মন্ত্র জপ করবেন যতক্ষণ পারেন, ঠিক আছে? চন্দ্রগ্রহণের সময় যেহেতু একটা পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে, তার সাথে সাথে ওখানে রবি আর রাহু গ্রহণ চলছে, তার সাথে সাথে আবার চন্দ্রগ্রহণ চলছে, মানে ওই ঘরে তখন চন্দ্র রবি রাহু একসাথে থাকছে। তার ফলে কিন্তু এই গ্রহণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই এই কাজগুলো করুন, গ্রহণের শেষে দান করুন সাদা জিনিস, তার সাথে সাথে সর্ষের তেলের প্রদীপ জ্বালান সন্ধ্যাবেলায়,
আর ওই জপ করুন, যতক্ষণ পারেন চন্দ্রগ্রহণের সময় জপ করুন, ঠিক আছে? দেখুন আস্তে আস্তে যদি কোনো সমস্যা এসে থাকে সেটা অবশ্যই কেটে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর একটু মাকে ধরে, ঈশ্বরকে ধরে থাকুন। একদম। আর সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে থাকুন, তাহলে একদম সুন্দরভাবে জীবনটাকে অতিবাহিত হ্যাঁ, আর করতে যাদের পারেন। যাদের একদম। জন্মছকে রাহু হ্যাঁ, খুব খারাপ, রাহু একদম। রবি খারাপ, তারা অবশ্যই প্রতিকার করুন যত তাড়াতাড়ি পারেন। একদম। আর বুকিং নাম্বার রয়েছে, বুকিং করতে থাকুন। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার নিশ্চয়ই নতুন একটি টপিক নিয়ে আবার আলোচনা রাখবো। দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।